ব্যাটে বলে ছন্দে নেই সাকিব, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি আছেন, আর তার অফ ফর্ম নিশ্চয়ই ভোগাচ্ছে দলকে। না, নিশ্চয়ই। কারণ ওর ওর সার্ভিস পেতে কিন্তু বাংলাদেশ অভ্যস্ত। কোনো না কোনো ভাবে সে হয় ব্যাটিং এ কিংবা বোলিং এ কিছু না কিছু একটা করে, যেটা দলকে অনেক অনেক হেল্প করে। সো ওটা না করতে পারায় দল কিছুটা তো ভুগছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও যে পারফরমেন্সটা আসছে বাংলাদেশ দলের কাছে সেটা কমেন্ডেবল। এখন এর সাথে যদি সাকিবের পারফরমেন্সটা যুক্ত হয়, তাহলে মানে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। ব্যাটিং এ কিংবা বোলিং এ কিংবা দুটোতেই যদি সাকিব কন্ট্রিবিউট করতে পারে, বাকিদের নিয়ে, বাকিরা যা করছে তার সাথে এটা যদি যোগ হয়, বাংলাদেশ কিন্তু খুব শক্তিশালী একটা দল হয়ে যাবে। বিশেষ করে বোলিং এ আমরা অত্যন্ত ভালো করছি অলরেডি। ওর এই সার্ভিস ছাড়া এই বোলিং এ খুব ভালো করছি। তার সাথে যদি ওর বোলিংটা যুক্ত হয়, আমার মনে হয় এই এই বিশ্বকাপের অন্যতম সেরা বোলিং এটা হয়ে দাঁড়াতে পারে কিন্তু বাংলাদেশ। আরেকটি বিষয়, সাকিবের টেকনিক্যালি যে সমস্যাটা আছে, আপনি তো কোচ, আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন, এই বিষয়টি যদি জানাতেন। না, টেকনিক্যাল সমস্যা বলবো না। জিনিসটা হয় যে বিভিন্ন কন্ডিশনে একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, এবং ম্যাচ খেলার একটা অভ্যাসের ব্যাপার আছে। শুরুতেই কিন্তু বিশ্বকাপ দিয়ে প্রায় শুরু করলো। একবার যদি ছন্দ হারিয়ে ফেলে, ছন্দ পাওয়াটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আমার মনে হয় ও চেষ্টা করছে, এবং যে উইকেটে খেলা হবে এই উইকেট বোধহয় ওকে স্যুট করবে। এখানে একটু লো উইকেট এবং টার্নিং উইকেট, এখানেও আগেও খেলেছে কিন্তু এই উইকেটে খেলেছে এবং ভালো করেছে। সো এই উইকেট বোধহয় ওর জন্য সুইটেবল হবে, এবং আশা করছি যেখানে ব্যাটিং বোলিং দুটোতেই ও ভালো করবে। ভাইয়া, খুব বেশি চাপ কিংবা কোনো চাপ কি নিয়ে ফেলছেন সাকিব, আপনি কি মনে করেন? আহ, সাধারণত চাপ দেয় না, বা চাপ নিলেও কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যায় না। এত বছরের অভিজ্ঞতা, ওর জানার কথা যে একজন খেলোয়াড় যখন খারাপ খেলে, ওর কোন কোন দিকে তাকানো উচিত, কিভাবে আবার ফিরে আসতে হয়। এত লম্বা ক্যারিয়ারে ও নিশ্চয়ই জানে, এবং আমি নিশ্চিত যে সেটা ও চেষ্টা করবে। চাপ কিন্তু থাকবে, কিছু না কিছু চাপ তো থাকবে। বিশ্বকাপের খেলা, দেশের জন্য খেলা, সেখানে কন্ট্রিবিউট করতে অভ্যস্ত, কন্ট্রিবিউশনটা হচ্ছে না, একটা চাপ কিন্তু থাকবে। দিন শেষে কিন্তু এটা কারোই ভালো লাগার কথা না যে আমি কন্ট্রিবিউট করতে পারছি না। আহ সেই চাপটা থাকবে। আমি নিশ্চিত যে ও ও বেরিয়ে আসবে এখান থেকে। আরেকটি বিষয় দেখেছি আমরা যে অফ ফর্মে থাকলে সাকিব আপনার দ্বারস্থ হন, বিশ্বকাপ চলাকালীন আপনার সাথে সাকিবের কথা হয়েছে কিনা? হ্যাঁ, কথা হয়েছে। কিছু কথা হয়েছে, এবং আহ, কিছু আলাপ আলোচনা হয়েছে। আহ, কিভাবে কি করা যেতে পারে সে নিয়ে ছোটখাটো কিছু আলাপ আলোচনা হয়েছে, এবং আশা করব ও ভালো করবে। কারণ ওর নিজের থেকে যথেষ্ট চেষ্টা আছে ভালো করার, এবং ও পথ খুঁজে বেড়াচ্ছে কিভাবে কি করলে নিজের নিজের পারফরমেন্সটা করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে। ও চেষ্টা করছে নিজের মতো করে। শরীফুল ফেরা একাদশে আপনি কাকে দেখতে চান, শরীফুল নাকি তানজিম সাকিব? দুজনেই খুব ভালো বলার। দুজনে খুব ভালো বলার। শরীফুল কিন্তু আমাদের মূল ওপেনিং বলার, সবসময় ওপেন করে থাকে। সাকিব সে অর্থে কিন্তু সুযোগ পায়নি, ওদের কারণেই তেমন একটা সুযোগ পায়নি। কিন্তু যখন সুযোগ পেয়েছে, দুই হাতে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে কিন্তু, এবং দুর্দান্ত ভাবে কাজে লাগিয়েছে। আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে বোলিং দেখেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও কিন্তু খুব ভালো বল করেছে। সো ওর মধ্যে যে ইন্টেন্ট আছে, আক্রমণাত্মক মানসিকতা আছে, সেটা বোধহয় অন্যদেরকে ছাপিয়ে যায়। বোধহয় ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা আছে, ওর আচরণের মধ্যে সেটা আছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। উইকেট নিতে পারে, খুব ভালো ফিল্ডিং করে, ব্যাটিং এও কন্ট্রিবিউট করতে পারে। সো আমার মনে হয় যে এটা একটা ডিফিকাল্ট ডিসিশন হবে সিলেকশনের ব্যাপারটা। আহ, এই মুহূর্তে আমি হয়তো সাকিবের দিকে থাকবো, কারণ ও একটা রিদমে আছে, খেলছে এবং ভালো করছে, পরপর দুটো ম্যাচ ভালো করেছে। এটি আশা করা যায় যে ও তৃতীয় ম্যাচেও ভালো করবে, কারণ তৃতীয় ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন দি আদার হ্যান্ড, শরীফুল খেলেনি, একটু ইনজুরি থেকে বেরিয়ে আসছে। ওর হয়তো কিছুটা কিছুটা আহ সময় লাগতে পারে নিজেকে ভেতরে ঢোকার জন্য, খেলার ভেতরে ঢোকার জন্য। সেই ক্ষেত্রে বোধহয় সাকিবকে হয়তো প্রেফার করা হবে, তানজিম সাকিবকে এই আজকের ম্যাচের জন্য।